হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, নিচে দেওয়া শব্দগুলোকে বর্ণানুক্রমে সাজাও এবং চতুর্থ স্থানের শব্দটি নির্ণয় করো। দেখো, আমাদের এখানে প্রত্যেক কটা ওয়ার্ডই দেখো ই দিয়ে শুরু আছে, ঠিক আছে? তাহলে প্রত্যেক কটা ওয়ার্ডই ই দিয়ে শুরু আছে। তারপরের আমরা লেটারটা দেখি। তো এখানে ই আছে, এ আছে, এখানে এম আছে, এখানে এক্স আছে, এখানে সি আছে। তাহলে কোনটা আগে হবে? আমরা জানি এর পরে এ আগে হবে। তাহলে এই এক নম্বরটা এক নম্বরই থেকে যাচ্ছে, ঠিক আছে? তারপরে এম, এক্স আর সি, তাহলে কোনটা 2 নম্বর হবে? এটা 2 নম্বর হয়ে যাবে, এটা সি আছে যেহেতু। তারপরে আছে এম আর এক্স, এম আর এক্সের মধ্যে কোনটা আগে হয়? নিশ্চয়ই এম আগে হয়, তাহলে এটা 3 নম্বর হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 4 নম্বর। আমাদের বলেছে সাজিয়ে পরে চতুর্থ স্থানের শব্দটি বের করতে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে? 3 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, দেখা যায় জেড ইজিক্যাল টু 52 আর এসিটি ইজিক্যাল টু কে আছে 48, তাহলে বিএটি সমান কীভাবে বার করতে গেছে? তো দেখো, আমরা জেড মানে কি জানি? জেড মানে জানি হচ্ছে 26, ঠিক আছে? সেটাকে দ্বিগুণ করে লেখা আছে, ঠিক আছে? 52 লেখা আছে। আর এসিটির মধ্যে এ মানে জানি হচ্ছে আমরা 1, আর সি মানে জানি হচ্ছে 3, টি মানে জানি হচ্ছে 20। যদি যোগ করি, 3 আর 1 4, 4 আর 20 24 হয়, ঠিক আছে? 24টাকে দুগুণ করে লেখা আছে 48। তাহলে একই নিয়ম আমরা ব্যাটের ক্ষেত্রে ইউজ করি। বি এ টি, বি মানে জানি আমরা 2, এ মানে 1, টি মানে কি 20। কত হচ্ছে যদি যোগ করি? 2 আর 3, 3 আর 20 23, ঠিক আছে? 23, সরি, 23কে আবার দুগুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে আমার 46। 46 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, হেভি যেমনভাবে সম্বন্ধিত লাইটের সঙ্গে, বলছে তেমনি স্মুথ সম্বন্ধিত হচ্ছে কার সঙ্গে জানতে চাইছি। দেখো, হেভি মানে কি? আমরা জানি ভারী, লাইট মানে হালকা। তার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিপরীত শব্দ, ঠিক আছে? তাহলে স্মুথ মানে আমরা জানি হচ্ছে মসৃণ, তাহলে এর সঙ্গে কী যাবে? এর সঙ্গে খসখসে অর্থাৎ রাফ চলে যাবে, ঠিক আছে? রাফ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন। দেওয়া আছে বাস, এই কার বাস, ট্রেন, এই ইঞ্জিন ট্রেন, নাইফ ড্যাগার আর পিস্তল গান। দেখো, কার বাস, দেখো এটা দুটো একই শ্রেণীভুক্ত দুটো বস্তু, মানে কার বাস একই টাইপের বস্তু, তেমনই নাইফ ড্যাগার একই শ্রেণীভুক্ত, পিস্তল গান একই টাইপের। একমাত্র এই ইঞ্জিন আর ট্রেন, এই দুটো দেখো একে অপরের অংশ, মানে ইঞ্জিন হচ্ছে ট্রেনের অংশ, ঠিক আছে? এটা দুটো আলাদা শ্রেণীভুক্ত না কিন্তু, ট্রেনেরই অংশ হচ্ছে ইঞ্জিন। তার মানে ব্যতিক্রম হয়ে যাচ্ছে আমার এইটা, অপশান অপশান 2 হয়ে যাচ্ছে আমার ব্যতিক্রম, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন করার সিরিজ দেওয়া আছে, আমাদের বার করতে হবে কি এই শূন্যস্থানে কী কী বসবে আমাদের বার করতে হবে। তো আমার প্রথমে কী দেখতে হয়? প্রথমে দেখতে হয় কতগুলো লেটার আছে শূন্যস্থান ধরে। তোমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোট 16টা আছে। এই 16টাকে আমরা দুভাগে ভাঙাতে পারি। এক হলো 4 ইন্টু 4-এ, অথবা 8 ইন্টু 2-এ ভাঙাতে পারি, ঠিক আছে? প্রথমে আমরা 4 ইন্টু 4 করে দেখি, মানে প্রত্যেকটা 4 4 করে ভাগ করি। 1 2 3 4 একটা, 1 2 3 4 একটা, 1 2 3 4 একটা, ঠিক আছে? তো এইভাবে বসাই। দেখো এখানে 3 নম্বরটা ফাঁকা আছে, দেখো 3 নম্বরে কী আসছে? 3 নম্বর এখানে দেখো এখানে বি আছে, তো আমরা এখানে বি বসিয়ে দিই। তারপরে কি আছে? 1 2 3 4 হয়ে গেলো, তো এখানে 1 নম্বর ফাঁকা আছে, 1 নম্বরে আমার এখানে এ আছে, এখানে এ বসিয়ে দিই। 1 2 3, 3 নম্বরে বি বসিয়ে দিলাম, এখানে তাহলে বি বসবে। তারপরে আছে 1 2 3, 3 নম্বরে আবার সেই বি বসবে। তারপরে 1 2 3 4 নম্বরে দেখো এখানে এ বসে আছে প্রথমে, তাহলে এখানে এ বসিয়ে দাও। তাহলে আমার কী আসলো? বি এ, বি বি এ, বি এ, বি বি এ, বি এ বি বি এ, দেখো কোনো অপশান আছে কিনা? বি এ বি বি এ, দেখো অপশান 2 আছে, ঠিক আছে? অপশান 2 হয়ে যাচ্ছে তাহলে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পুনামের অবস্থান 16তম 34 জন পড়ুয়ার একটা শ্রেণীতে। যে 34 জন পড়ুয়ার একটা শ্রেণীতে পুনামের অবস্থান হচ্ছে 16তম, ঠিক আছে? বলছে তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কীভাবে জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে পুনামের অবস্থান হচ্ছে 16তম, কোথা থেকে? মোট 34 জনের অবস্থানের জন্য, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই মোট 34 জনের মধ্যে যদি পুনামের অবস্থান 16তম হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আগে মোট 15 জন আছে, ঠিক আছে? আর তাহলে পেছনে কজন আছে? পেছনে আছে মোট 34 থেকে, যদি 34 থেকে আমরা 16টা বিয়োগ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে কত? 18। তাহলে পুনামের অবস্থান নিশ্চয়ই এর আগে নিশ্চয়ই মোট 18 জন লোক আছে,
18 জন পড়ুয়া আছে। আমাদের জানতে হবে পুনামের অবস্থান শেষের দিক থেকে কততম। তাহলে মোট 18 জন শেষের দিক থেকে আছে, আর পুনামের অবস্থান ধরলে 18 + 1 মানে হয়ে যাবে 19তম। এটা করার সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে 34 থেকে এই পুনামের 16তম অবস্থান বিয়োগ করে তার সঙ্গে 1 যোগ করে দেওয়া, তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। ঠিক আছে, অপশান 4 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, 19তম। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তিকে দেখিয়ে একজন লোক এক মহিলাকে বললেন, এর মা হচ্ছেন আপনার বাবার একমাত্র কন্যা। তাহলে ওই মহিলা কিভাবে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক জানতে চেয়েছে। দেখো বলছে একজন ব্যক্তিকে দেখিয়ে, মানে একজন ব্যক্তিকে দেখিয়ে কে বলছে, একজন লোক বলছে কাকে বলছে, একজন মহিলাকে বলছে, কি বলছে, এই যে ব্যক্তিটার মা সে কে, সে হচ্ছে আপনার মানে এই মহিলার বাবার একমাত্র কন্যা। আচ্ছা মহিলার বাবার একমাত্র কন্যাকে মহিলাটাই হয়ে যাবে, সে কে, সে বলছে ব্যক্তিটার মা। ঠিক আছে, তার মানে কি এই ব্যক্তিটার মা হচ্ছে এই মহিলাটাই। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। ওই জানতে চাইছে তাহলে ওই মহিলা কী হবে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, তাহলে কী হবে, ব্যক্তির মা হয়ে যাবে। 2 নম্বর হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি যোগের অর্থ গুণ, গুণের অর্থ ভাগ, ভাগের অর্থ বিয়োগ এবং বিয়োগের অর্থ যোগ হয় তাহলে এটা সমান সমান কত হবে বার করতে দিয়েছে। তো করে ভালো, তাই 36, তারপরে কি আছে ইনটু, মানে গুণ মানে কি, গুণ মানে দেওয়া আছে হচ্ছে ভাগ, তাহলে ভাগ 6, তারপরে দেওয়া আছে বিয়োগ, বিয়োগ মানে কি যোগ, যোগ 4, তারপরে দেওয়া আছে কি প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে গুণ ইনটু 5, তারপরে আছে ভাগ, ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ 17। সলভ করে দাও, বদমাশগুলো অ্যাপ্লাই করো। প্রথমে ভাগ হবে, 36/6 করলে 6 হচ্ছে, প্লাস তারপরে গিয়ে গুণ হয়, 4×5 20 করে দাও, বিয়োগ 17, তাহলে 20 আর 6 যোগ করলে 26 মাইনাস 17, 26 থেকে 17 বিয়োগ করলে আমার আছে কত 9। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 9, অপশান 1 নম্বরে আছে 9, 1 নম্বরে আছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া প্রশ্নে প্রশ্ন চিহ্নের স্থানে কোনটি বসালে নিশ্চিতভাবে a গ্রেটার দ্যান ডি হবে এবং f গ্রেটার দ্যান ইকুয়াল টু সি হবে। দেখো আমাদের বলছে a গ্রেটার দ্যান ডি, তাই তো, তাহলে a গ্রেটার দ্যান ডি কী করে আসছে, দেখো a গ্রেটার দ্যান বি আছে আর গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু সি আছে, তাহলে এখানে কী বসবে, এখানে আমরা যাই বসাই না কেন, মানে যদি এখানে গ্রেটার দ্যান বসাই তাও আমাদের হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু বসাই তাহলে ডি হচ্ছে, আর ইজ ইকুয়াল টু বসাই তাও আমাদের a গ্রেটার দ্যান ডি আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু কোশ্চেন হচ্ছে আরেকটা বলছে এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি হতে হবে, মানে এফ সি এর থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে। ঠিক আছে, এবার দেখো উল্টো দিক থেকে আসো, আমার এখান থেকে এটু লাগবে। দেখো ই আর এফ আমাদের সমান বলছে, আমরা এখানে পেয়ে যাচ্ছি লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা এখানে সি আর এখানে যদি এফ বসাই তাহলে আমার লেস দ্যান ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু একই কথা ডিনোট করছে। ঠিক আছে, এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, এখানে সি পাচ্ছি, তাহলে আমাদের যদি এখানটায় কী কী বসাতে হয় দেখো, কোশ্চেন মার্কের জায়গায় যদি আমরা, আমাদের বলছে গ্রেটার দ্যান ইকুয়াল টু জানতে চাই তো, তাহলে আমরা এখানে বসাতে হবে, এই চিহ্নটা বসাতে হবে, তাহলে আমরা এটা এফ ইজিক্যাল টু এটা পেয়ে যাচ্ছি। আর যদি ইজিক্যাল টু বসাই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এবার দুটোর মধ্যে আমরা কোনটা বসাবো, আমরা তো দু ধরনের চিহ্ন পেলাম, এখানেও একটা চিহ্ন পেলাম, এই করা চিহ্ন পেলাম, এখানে এই করা চিহ্ন পেলাম, এই দুটোর মধ্যে কমন পোর্শন কোনটা আছে দেখো, কমন পোর্শন আছে ইজিক্যাল টু। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানটায় ইজিক্যাল টু বসাই তাহলে দেখো আমার দুদিকে মিলে যাচ্ছে, এ গ্রেটার দেন আমরা ডি পাচ্ছি, আর যদি ইজিক্যাল টু বসাই তাহলে এফ লেস দ্যান ইকুয়াল টু সি পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আমার এখানে কোশ্চেন মার্কের জায়গায় হচ্ছে ইজিক্যাল টু বসবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে রয়েছেন, তিনি 90 ডিগ্রি ঘুরলেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরে গেলেন। বলছে তাহলে তিনি এখন কোন দিকে মুখ করে রয়েছেন আমাদের বার করতে বলেছে। দেখো আমাদের বলছে 90 ডিগ্রি ঘুরলেন কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। ঠিক আছে, তারপরে 135 ডিগ্রি কী হচ্ছে ক্লকওয়াইজ ঘুরেছে, তাহলে কোনটা বড়, ক্লকওয়াইজ বড়, তাহলে 90 থেকে 135 থেকে 90 বিয়োগ করি, আমার আসবে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে সে তার প্রথম অবস্থান থেকে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ঠিক আছে, তো বলেছে সে প্রথমে উত্তর দিকে মুখ করে আছে, মানে
নর্থ সাইডে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমরা এটা টানি, একটা দাগ টানি, আমাদের বলছে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই পুরোটা কত, 90 ডিগ্রি, তাহলে এর হাফ হয়ে যাবে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সে নিশ্চয়ই এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এটা কোন দিক? এটা হচ্ছে নর্থ ইস্ট, ঠিক আছে, মানে উত্তর পূর্ব বাংলায় এদিকে মুখ করে দাঁড়িয়েছে। তাহলে উত্তর পূর্ব অপশান 2 আছে, উত্তর পূর্ব অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সে এখন উত্তর পূর্ব দিকে মুখ করে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো মাসের 9 তারিখ পরে রবিবারের আগের দিন, তাহলে ওই মাসের প্রথম দিন কী বার ছিল? দেখো বলছে 9 তারিখ কি পড়ছে, রবিবারের আগের দিন, মানে 9 তারিখ মানে হচ্ছে রবিবারের আগের দিন হচ্ছে শনিবার, ঠিক আছে। আমাকে বলছে কি, তাহলে প্রথম তারিখ মানে 1 তারিখ কী বার ছিল? এর থেকে যদি 7 বিয়োগ করি মানে 2 তারিখ পড়বে, আবার শনিবার পড়বে। তার থেকে যদি 1 তারিখ বিয়োগ করি মানে 1 তারিখে চলে আসি, তাহলে শনিবারের আগের দিন হয়ে যাচ্ছে শুক্রবার, ঠিক আছে। তাহলে 1 তারিখ আমার কী হচ্ছে, শুক্রবার পড়ছে, অপশান 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। মাসের প্রথম দিন ছিল শুক্রবার। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ভেন ডায়াগ্রাম দিয়েছে শিক্ষক, কলেজ আর ছাত্র। তো ইজি আছে, কলেজের মধ্যে শিক্ষক আর ছাত্র চলে আসবে আমাদের। এটা যদি আমরা কলেজের জন্য ডিনোট করি, এর মধ্যে আমাদের আসবে শিক্ষক, শিক্ষক আর ছাত্রের মধ্যে কোনো মিল নেই, তাহলে এই শিক্ষক আর ছাত্র আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অপশান এতে আছে, এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা ওপেন ডাইস দেওয়া আছে, বলছে সি এর বিপরীত তলে কোন অক্ষরটি থাকবে আমাদের জানতে বলেছে। তো আমরা জানি ওপেন ডাইসে কী হয়, একটা ছেড়ে একটা নিতে হয়। তাহলে এইটা এই সাইডে বি ছেড়ে ডি আসবে, আর এটা ই ছেড়ে এফ আসবে, ঠিক আছে। আর এখান থেকে সি এর অপোজিটে আমাদের এ চলে আসবে, ঠিক আছে। এরকমভাবে আমাদের নিতে হয়। তাহলে আমাদের জানতে হবে সি এর বিপরীতে আমরা এ চলে আসলো, ঠিক আছে। তাহলে অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী প্রশ্ন আছে, বলছে নিচের দেওয়া প্রশ্নে একটি বিবৃতি এবং দুটি উপসংহার 1 এবং 2 দেওয়া হয়েছে। বলছে আপনাকে ধরে নিতে হবে যে বিবৃতিটি সঠিক, তা প্রচলিত ধারণার পরিপন্থী হলেও, ঠিক আছে। মানে যে দুটো বিবৃতি দেওয়া আছে দুটো আমাদের সঠিক ধরে নিতে হবে। বলছে আপনাকে নির্ণয় করতে হবে কি বিবৃতির সঙ্গে প্রযোজ্য উপসংহারটি। দেখো আমাদের কি বলছে বিবৃতিতে বলছে অল ফিলোসফার্স আর মেন। দেখো এর জন্য আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকবো। বলছে অল ফিলোসফার্স আর মেন, মানে ফিলোসফার্সের জন্য একটা গোল করো, ঠিক আছে। কি বলছে তার মধ্যে বলছে অল ফিলোসফার মেন, মানে ফিলোসফারগুলো সবাই পুরুষ, ঠিক আছে। আর দ্বিতীয়ত বলছে সক্রেটিস ওয়াজ এ ফিলোসফার। সক্রেটিস একজন ফিলোসফার ছিল, আমরা সবাই জানি। তাহলে সক্রেটিসের জন্য একটা গোল আঁকো, ফিলোসফারের মধ্যে সক্রেটিস চলে আসবে, ঠিক আছে, এটা সক্রেটিস। এবার দেখো আমাদের উপসংহারে কী বলছে, সক্রেটিস ওয়াজ এ ম্যান, সঠিক উত্তর, সক্রেটিস ওয়াজ এ ম্যান, তাই ঠিক আছে। আর দ্বিতীয় বলছে ওম্যান ক্যান নট বিকাম ফিলোসফার্স। দেখো এই বিবৃতি অনুযায়ী আমাদের বলছে সব ফিলোসফার কিন্তু ম্যান, তার জন্যই ওম্যানরা কী হতে পারে না, ফিলোসফার হতে পারে না। তাহলে এটা আমাদের সঠিক বিবৃতি অনুযায়ী, তাহলে এটা আমার ঠিক আছে, তাহলে আমাদের দুটোই ঠিক আছে। তাহলে অপশানে কী কী দেওয়া আছে, অপশানে দেওয়া আছে কেবলমাত্র 1 প্রযোজ্য, কেবলমাত্র 2 কোনোটি প্রযোজ্য নয়, আমাদের অপশান 4 হয়ে যাবে, উভয় প্রযোজ্য, দুটো উপসংহারই আমার ঠিক আছে, ঠিক আছে। সক্রেটিস একজন পুরুষ আর কোনো মহিলাই ফিলোসফার হতে পারে না, ঠিক আছে, দুটোই আমার ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া শব্দগুলোকে অর্থপূর্ণভাবে সাজান। দেওয়া আছে কি চিকিৎসক, জ্বর, ঔষধ আর ঔষধের দোকান, কোনটা আগে হবে? 4টে অপশনও দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমাদের কি হয়, আমাদের প্রথমে জ্বর হয়, জ্বর হলে আমরা চিকিৎসকের কাছে যাই, 2 নম্বর চিকিৎসক কী করে, প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রিপশন নিয়ে আমরা কোথায় যাই, প্রেসক্রিপশন নিয়ে আমরা ওষুধের দোকানে যাই। তাই 3 নম্বর ওষুধের দোকানে যাচ্ছি, আর 4 নম্বর ওষুধের দোকানের লোক কী করছে, আমাদের ওষুধ দিচ্ছে, ঠিক আছে। তার মানে প্রথমে জ্বর, তারপর চিকিৎসক, তারপর ওষুধের দোকান, তারপর ওষুধ। কোথায় আছে দেখো, দেখো অপশান সিতে আছে, জ্বর, চিকিৎসক, ওষুধের দোকান, ঔষধ। অপশান 3 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর।